মেজো কাপড় হলো, মাসিমণির হলো। ও হ্যাঁ, ছোট পিসিমণির একটা হলুদ শাড়ি রাখো, ষষ্ঠীর দিন পরবে, আগের বছর থেকে বলে রেখেছি। ছোট পিসির হলুদ শাড়ি, আর বাবার 3টে পাঞ্জাবি। বাবার 3টে পাঞ্জাবি। এবার বলো কি কি হলো। বাবার 3টে পাঞ্জাবি, ছোট পিসির হলুদ শাড়ি, মেজো মার শাড়ি, 4টে বাচ্চার জামা, আমার 7 পাঞ্জাবি, তোমার আর মায়ের শাড়ি। ব্যাস, সব ডান। এই না বাকি আছে, আবার কি? তোমার আর মায়ের একটা করে লাল পাড় সাদা শাড়ি কিনতে হবে না? কেন? মাকে বরণ করতে যাবে না দশমীতে? কি হলো মা? আমাদের এখানে পুজো হয়, কিন্তু মাকে নিরঞ্জনের জন্য কোনো দেবী ঘাট নেই। বরণ করার সময় ভীষণ মনটা খারাপ করে। এবছর থেকে ভাবছি আর যাব না। নিজের মাকে কি এভাবে অন্য কোথাও দিয়ে আসতে ইচ্ছা করে বল? পুরো পুজোটা আনন্দ করে কাটলেও দশমীতে রাজারহাট গোপালপুরের মানুষের মনটা একটু বেশিই খারাপ হয়ে যায় মাকে নিরঞ্জনের জন্য বাইরে নিয়ে যেতে হয় বলে। এই সময়টা আরও বেশি করে দেবীঘাটের অভাব অনুভব করা যায়। এই কথা এলাকার বিদায়ী বিধায়ক অদিতি নিংসি জানতে পারেন এবং তিনি এলাকায় একটি দেবীঘাট তৈরির উদ্যোগ নেন। সব ঠিক থাকলে আগামী বছর থেকেই রাজারহাট গোপালপুরের মা দুর্গা নিরঞ্জন রাজারহাট গোপালপুরেই হবে। কোকা, এটা ছোট পিসির জন্য কিনলাম। বাহ, খুব সুন্দর হয়েছে। এই দেখো মা, দশমীর শাড়ি, মাকে বরণ করতে যাওয়ার সময় পরো। আমি আগের বারই বললাম আমি যাব না, কারণটা তুই খুব ভালো করেই জানিস। মা, আমাদের রাজারহাট গোপালপুরেই এখন দেবীঘাট তৈরি হয়েছে, তাই আমাদের মাকে আর অন্য কোথাও যেতে হবে না। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আমাদের ঘরের মেয়ে অদিতি মুন্সির জন্য।